গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি শেফালি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ অনেক কদিন ধরে বড় ভিডিও দিচ্ছি না, শর্ট ভিডিওই দিচ্ছি। তো আজকে কালী পুজো আর ঘরে লক্ষ্মী গণেশ পুজো। তা সকালবেলা ভোরবেলা উঠে সব কাজকর্ম সব সারছি, সেটা এসেছি ছাদে। ছাদে যে কটা ফুল ফুটেছে সে কটা তুলে নিয়ে যাবো। আর ছাদে যখন এসেছি না, রোদ বেরিয়ে গেছে। আর ছাদের ফুলগুলো তুলে নিয়ে ছাদে না অনেক পাতা পড়েছে, দেখি আজকে তো হবে না, কালকে যদি সময় পাই তাহলে ছাদটা ছেড়ে দেবো। খুব পাতা পড়ছে। আর আজকে যেহেতু কালী পুজো অনেক কাজ আছে, আর সব কাজকর্ম সেরে তারপরে আবার রাতের বেলা যদি সময় পাই, সবাই যদি যায় তাহলে একটু ঠাকুর দেখতে যাবো। আর ঘরের পুজো অনেক কাজের প্রেশার আজকে। তা কতটা ফুল ফুটেছে যাই তোমাদের দেখালাম। তো এদিকে সব কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে রোদ্দুরও উঠে গেছে। ওর জন্যই দেরি করেছিলাম যে উঠলে খাটের বিছনাগুলো সব তুলবো, তাও উঠে গেছে। তা আজকে যেহেতু পুজো, তা সব চাদর চেঞ্জ করে নিচ্ছি। এটা কাঁচা চাদর, পরিষ্কার চাদর পেতে নিচ্ছি, পেতে ঘরটা কাছে সাজিয়ে গুছিয়ে নেব। আর রোদ্দুরটা না বারবার এদিকে আর ওদিক দৌড়াদৌড়ি করছে, দেখছে ক্যামেরা চলছে, ক্যামেরা চললেই ওই তো ক্যামেরার সামনে চলে আসে। তো এই চাদরটা না খুব বেশি পাতি নয়, চাদরটা সাদা চাদর তো। আর আমাদের যেহেতু জলে প্রচুর আয়রন, যার জন্য সাদা জিনিস ব্যবহার করা যায় না, কিন্তু চাদরটা খুব ভালো লাগে। তা কোনো অকেশন হোক কিছু পাতি আবার তুলে দিও। চাদর কালারটাও যেরকম সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর। আর সাদা জিনিস কাচতে না খুব অসুবিধা হয়, যাদের বাড়িতে জলে প্রচুর আয়রন তাদের খুব অসুবিধা। আমি তো ফিটকিরি দিয়ে বালতি ভরে জল রেখে দিই, সেই জলে কাচি, আবার কিছুটা অ্যাকোয়াগার্ডের জল নিই, এইভাবেই সাদা জিনিস কাচি। ওই জন্য সাদা জিনিস খুব একটা আমি ব্যবহার করি না, ভালো লাগলেও অতটা ব্যবহার করি না আমি, কারণ ও রাখা মেনটেন্স খুব অসুবিধা। তো এই ঘরে বিছনাটা তুলে দিয়ে এবার যাব বাবুর রুমে। বাবু ঘুম থেকে উঠে গেছে, এবার ওর ঘরে। তো এই ঘরে বিছনাটা তুলে নিয়ে সোফাটা ঠিক করে দিয়ে যাচ্ছে এবার বাবুর রুমে। বাবু উঠে গেছে, তো ওর রুমে একটা নতুন চাদর পেতে দিয়েছে, চাদরটা আগে কোনোদিন পাতেনি। এই চাদরটা ওর রুমে পেতে দিয়ে ওর ঘরটাকে গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে তারপরে যাবো অন্য কাজে। সকালে রান্না খাওয়া হয়ে গেছে, দুপুরেরও রান্না আছে, আর বাদ বাকি এদিকে সব কাজে সারা হয়ে গেছে। এই চাদরটার কালারটাও খুব সুন্দর। দুটো খাটের চাদরই আর কি পাল্টে নিচ্ছি। আর ঘরের দেখবা, ঘর যতই সাজা গুছা, যদি একটা চাদর ভালো চাদর না পাতা হয় না, তা ঘরটা যেন কেমন লাগে। আর একটা চাদর চেঞ্জ করে নিলে দেবে ঘরের অনেকটা সৌন্দর্য বেড়ে যায়। তো এই অবধি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে, বা আমি যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি, তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভুলগুলো আমি শুধরে নেব। তো বিছনা চাদরটা পেতে দিয়ে এবার বালিশগুলো জায়গায় রেখে দেবো। আর এইভাবে বালিশ গুছিয়ে রাখতে না আমার খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বাচ্চার ঘর, এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না। এই এখন গুছিয়ে রাখছি, একটু পরে আবার জেগে সেই। আর প্লেন খাটগুলোতে না ভালো লাগে এভাবে সাজিয়ে রাখলে। আর আমি যেহেতু সব খাটই বা ডিজাইনের খাট, তো ওইভাবে আর করতে পারি না। তাই এটা সন্ধ্যাবেলা ভিডিও। তা ঘরে পুজোতে আলপনা দিয়ে নিচ্ছি, আর খড়ি মাটিতে আলপনা দিচ্ছিলাম, কিন্তু অনেকটা সাদা, যার জন্য একটু কালার মিশিয়ে নিয়েছি আমি। কালার মিশিয়ে নিয়ে এসেছি, এবার পুজো করতে বসেছি। তা ঠাকুরের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, অরেঞ্জ কালারের শাড়ি, লাল কালারের পেলাম না। আগেরবার একটা বেনারসি পেয়েছিলাম ঠাকুরের, ওই লক্ষ্মী পুজোর সঙ্গে, তো এই লক্ষ্মী পুজোর সময় পাইনি। তো এই কালারের শাড়ি পেয়েছি, তো এটাই নিয়ে নিয়েছি। এই অরেঞ্জ কালারের শাড়ি ঠাকুরের ছিল না, তো এটা নিয়েছি। আমি আর আমার চা বসে দুজনে বসে পুজোর জোগাড় যন্ত্র করছি সব। তো ও আমার হাতে হাতে জোগাড় করে দিচ্ছে, আর আমি পুজোর জিনিস ঠাকুরকে শাড়ি টাড়ি পরাচ্ছি।
আর এইগুলো না আমি সেদিনকে গেছিলাম আমাদের মার্কেটে, এগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো না মানে দরজার সামনে ঝুলাই, কিন্তু আমার যেহেতু দরজার সামনে কোনো পিন বা কিছু মানে পোতা নেই যে যার মধ্যে ঝুলাবো, সেই জন্য আর ওখানে ঝুলাতে পারিনি। তা আমার যা বলছে তুই সিংহাসনেই ঝুলিয়ে দে, তাই সিংহাসনেই ঝুলিয়ে দিচ্ছি। এবার যখন আবার কাঠের কাজ হবে তখন দরজার সামনে কটা পেরেক পুঁতে নেবো, তাহলে সামনে ঝুলানো যাবে। আর এখানে সামনে দিয়ে না মা লক্ষ্মীর মুখটা দেখা যাচ্ছে না। দেখা করে পুজোর জোগাড় যন্ত্র সব করে নিচ্ছি। পদ্ম ফুলটা আস্তে আস্তে করে খুলে দিচ্ছি। পুজোর কাজ করে যাব, তারপরে ঠাকুর দেখতে ঘরের পুজো দিয়ে। আমার ভিডিওটার মধ্যে অনেক রকম সাউন্ড আসতে পারে, কারণ চারিদিকে এখন পুজোরই চলছে তো। আর আমার যেহেতু পাশেই পুজো হচ্ছে, আর এই কদিন না বড় ভিডিও দিতে পারছি না, মানে ভিডিও শ্যুট করা থাকলেও দেওয়া যাচ্ছে না, কারণ পাশে পুজো হচ্ছে, মাইক বাজছে, আর যেহেতু সবই আওয়াজ হচ্ছে, যার জন্য মানে ভয়েসটা দেওয়া যাচ্ছিল না। তা আজকে যখন ভয়েস দিচ্ছি তখনও আওয়াজ হচ্ছে, আবার যেহেতু পুজোর এখানে পাশে পুজো হচ্ছে সেখানে মাইকের আওয়াজটা ফেলে যে মানে আওয়াজ আসলে কিছু মনে করো না, পুজোর সময়টা আওয়াজ হয়ই। আর আমাদের যেহেতু খুব কাছেই সব পুজোগুলো হয়, তার জন্যে আওয়াজ হয়। তো এই যে সব ঠাকুরকে পুজো দিয়ে আর এই যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি, আর এই যে পাঁচালি পরে নিচ্ছি। পাঁচালি পরে নিয়ে এবার বাড়িতে টুনি জ্বালিয়েছি, তোমাদের দেখাবো। এই যে মোমবাতিও জ্বালিয়ে নিচ্ছি, আর 14 প্রদীপ তো আগের দিন জ্বালিয়ে নিয়েছি। তা সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে দেখো বাড়িটাকে কেমন করে সাজানো হয়েছে। তা আজ তাহলে রাখছি ভিডিওটা, আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।